আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা, আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা, আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা, আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা, আজকের মাদকাসক্ত যুবক, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর, এদের জন্য আছে সুখবর। এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে। বাংলাদেশের 3-4 দিন আগে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল, ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ, ফেন্সিডিল, এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক। তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনত না, ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে। বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি। ও হ্যাঁ, কি বুঝলেন? কি মাথাটা দিছে? না না না, বুদ্ধিটা কি দেখছেন? আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীরে বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা, যে বুদ্ধিটা আপনি দিছেন, এটা আমরা এনে গাই কদ্দুর কর এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিন মাহফিলটার মধ্যে, দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনো, আজকে তার ভিট্টালায়। ঠিক কিনা বলেন না কেন? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবীর দ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই, যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি, জুতা কিনতাম, সবটি জুতা ভিট্টালাইছি। কত বড় ডাকাত চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কি কি কথাটা কি করি? সবখানে বেলে খোলামেলা বেচলে এটা কমে যাবে। বেকুব কি হাটে বাজারে ওঠে? আল্লাহ মাফ করে দেন। তাইলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলবো অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম। সে অবাক হয়ে বলবে আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না? আমি তো চোখে দেখতাম মাওলা, আমার তো পুরা মনে আছে আমি 12 ঘন্টা মোবাইল চাইতাম, আমি কত উলঙ্গ ছবি দেখতাম, কত নর্তকী দেখছি, আমি তো সারাদিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা, আমি তো সব দেখতাম, আমি আমার বউ দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, আল্লাহ আমি সব দেখতাম, আমি হিন্দি সিনেমার নর্তকীও দেখতাম, আমার বাড়ির মাকেও আমি দেখতাম, সবই তো আমি দেখতাম, আলো দেখতাম, বাতাসও দেখতাম, সব চতুর্দিকে তো আমি দেখতাম, আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা, কিন্তু আমি মাওলার আয়াত, আমার কোরআন, আমার বিধান বারবার বারবার তোমার কাছে এসেছিল, তোমার সামনে বলেছিল, ফানাসিতাহা, তুমি সবগুলোকে ভুলে গেছিলা, নামাজ ছেড়ে দিছিলা, রোজা ছেড়ে দিছিলা, জিকির ত্যাগ করছিলা, কোরআন ত্যাগ করেছিলে, হালাল ত্যাগ করেছিলে, পর্দা ত্যাগ করেছিলে, আমি মাওলাকে ত্যাগ করেছিলে। আল্লাহ বলেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যাও গেট আউট, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা, তুমি ভুলছো আমারে 60 বছর, আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য। যা যা বেঈমান, ঠিক আছে, যা না ফরমান। তখন কি বলবেন? কোনো কথা থাকবে বাজান? বলেন না কোনো কথা থাকবে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি, বাকিগুলোর শুধু তর্জমা বলবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ তাআলা বলেন ও নবী মনে রাখবেন, সবাইকে বলবেন আমার এই কথাটা, যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি
তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না, সে অন্ধ। এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথাটা বুঝবে সে বিবেক আছে যার।